হিজলতলি গ্রামের লোকজনের ছিল গায়ের জামা নিয়ে মহাচিন্তা। কারণ যত টাকা এবং ভালো জামাই কিনুক না কেন, বেশি দিন তা টিকত না, কোনো না কোনো কারণে ঠিক ছিঁড়ে যেত। এই গেল রে গেল, আমার নতুন জামাটা ছিঁড়েই গেল। তা বলি ভাই, একটু দেখে চলতে পারো না? আর তুমি কি একটু দূর দিয়ে চলতে পারো না ভাই? দিলে তো, আমার নতুন জামাটা ছিঁড়ে দিলে। আহা ভাই, এতে আমার কি দোষ বলো? এটা যে এই গ্রামের সকলেরই হয়। এই গ্রামের সকলের হয় মানে? তুমি কি বলতে চাচ্ছ ভাই? তুমি বুঝি এই গ্রামের নতুন, তাই জানো না? হ্যাঁ ভাই, আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়ি, এই জন্য আজই গঞ্জ থেকে নতুন জামা কিনে পরে এসেছি। আর তুমি দিলে সেটা ছিঁড়ে। এখন আমি শ্বশুর বাড়িতে কি এই ছেঁড়া জামা পরে যাব? ভাই, এই গ্রামের লোকেদের কারোর সৌভাগ্য হয় না নতুন জামা পরবার। যেই নতুন জামা পরে তার জামাই ছিঁড়ে যায়। হায় হায়, এখন এই ছেঁড়া জামা পরে শ্বশুর বাড়ি যাব, আবার মিষ্টির হাঁড়িটাও ভেঙে গেল। বউ, ও বউ! ওমা, দেখে যাও কে এসেছে। হোগো, তোমার আসতে কোনো কষ্ট হয়নি তো? না, কোনো কষ্ট হয়নি, ওই জামাটা একটু ছিঁড়ে গেছে। হে, কোনো ব্যাপার না গো, দেখছো না আমিও সেরা শাড়ি পরে আছি। হ্যাঁ জামাই, তুমি এসব নিয়ে চিন্তা করো না তো। এই গ্রামের কেউ ভালো জামা কাপড় পরে থাকতে পারে না। জামা হোক বা শাড়ি, ছিঁড়বেই। এ কেমন গ্রামে আসলাম রে বাবা, জামা ছেঁড়া গ্রাম! আমি দেখছি আমার জামা কেমন করে ছেঁড়ে, আগে থেকেই ব্যবস্থা করে এসেছি আমি। চলো চলো, ঘরের মধ্যে চলো। শ্যামলী, তুই জামাইকে নিয়ে ঘরে যা, আমি নাস্তা দিচ্ছি। এখানে বসো। বাড়ির সবাই কেমন আছে গো? আর তোমার ওই হাতের থলেতে কি আছে? বাড়ির সবাই ভালো আছে, আর এই থলেতে আমার জামা আছে। ও তাই তো, ওটা তুমি বের করো না, তাহলে কিন্তু ওটাও ছিঁড়ে যাবে। ও নিয়ে তুমি চিন্তা করো না, সে ব্যবস্থা আমি ঠিক করব। তুমি জানো না তোমার স্বামীর বুদ্ধি কত। এই নাও বাবা, নাস্তা করে নাও। হ্যাঁ হ্যাঁ মা, অনেক ক্ষুধা লেগেছে। আমার কি মনে নেই, বউয়ের মুখে শুনেছিলাম তাদের গ্রামে নতুন জামা পরলেই ছিঁড়ে যায়, এই জন্যই তো এই জামাটা তৈরি করেছি। কি গো, নতুন জামাটা আবার বের করেছো? বললাম না যে এই জামাটা বের করো না। এ নিয়ে তুমি চিন্তা করো না, আমার জামা আর ছিঁড়বে না। ছিঁড়বে না মানে? লোহার তৈরি নাকি জামাটা? আহ বউ, রাখো তো এসব কথা, এখন ঘুমাও তো। তুমি আমাকে দাও, আমি বাক্সে ভরে রেখে দিই। না, আমি এই জামাটা এখন পরে ঘুমাবো। আমার কথা শুনছো না? ঠিক আছে, তোমার যা ইচ্ছে তাই করো, আমি ঘুমালাম। আহা, এই জামাটা তো বেশ হয়েছে, এখন ঘুমাই। হাহা, নতুন জামা পরে শুয়ে আছে বেটা। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই তোরা কি দেখছিস? এখনই এই নতুন জামাটা নষ্ট করে ফেল। হায় হায় হায়, আমার দাঁত যে ভেঙে গেল। এ কি দিয়ে তৈরি জামা রে? এ পালা, পালা রে এখান থেকে, পালা। আহ বাবা, তোমাকে যে একদম নায়কের মতো লাগছে।
কি যে বলেন মা, আমার লজ্জা করে। এ কি গো, কাল রাতের জামাটা দেখে পরে আসো, এখনো জামাটা সেরেনি? জামা ছিঁড়বে কেন? কি, কাল রাতে পড়েছে আর এখনো জামাটা সেরে নাই? এটা কি করে সম্ভব? সবই সম্ভব মা। এই শ্যামলী, এই তোমাদের বাড়িতে আসলাম, চলো একটু গ্রামটা ঘুরিয়ে দেখাও। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এ কি, নতুন জামা পরে বেড়াচ্ছে শ্যামলীর সাথে ছেলেটা কে? তাই তো দেখছি। এই দাঁড়া, আমি ডাক দিচ্ছি। এই শ্যামলী, শ্যামলী, এইদিকে আয় তো। হ্যাঁ সুজন দাদা, বলো কি বলবে? তোর সাথে এই ছেলেটা কে? ও আমার স্বামী হরি। বাহ, এই জামাটা তো বেশ সুন্দর। এই ছাড় 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 ছাড়, কি করছিস? আরে ছাড় রে বাবা। উফ, দে দে দে, জামাটা আমাকে দে, জামাটা দিয়ে দে, দিয়ে দে, জামাটা দিয়ে দে আমাকে, দিয়ে দে দিয়ে দে দিয়ে দে। এই যা যা বলছি, ওকে ছেড়ে দে, ছেড়ে দে। এ কি জামাই, এই তোমার জামাটা দেখছি হেব্বি শক্ত, এত টানাটানির পরও ছিল না। এ যে আমার তৈরি জামা। এ শ্যামলী, চলো আমরা ওই দিকটায় যাই। এটা কি করে সম্ভব রে জামাল? আমরা নতুন জামা গায়ে দেওয়ার সাথে সাথে জামাটা ছিঁড়ে যায়, কিন্তু এ দেখছি এত টানাটানির পরও ছিল না। আমিও তো তাই ভাবছি। ষাঁড়, ষাঁড়, পালাও পালাও, হারুর পাগলা ষাঁড় খেপেছে। ষাঁড়, ষাঁড়। ওরে বাবারে, ষাঁড়! এই শোনো শোনো, হারু কাকার এই ষাঁড়টা কিন্তু অনেক পাগল। ও গো পালাও। আরে বউ, এত ভয় পাচ্ছ কেন? আমি তো আছি তোমার সাথে। হ্যাঁ আসো তো, তো কি হয়েছে? ওই দেখো, ষাঁড়টা দৌড়তে দৌড়তে এইদিকেই আসছে। আহ বউ, ভয় পেও না তো, দেখো না আমি কি করছি। কি, তুমি পাগল হয়ে গেছো নাকি? সরে আসো, সরে আসো বলছি, ষাঁড়ের সামনে থেকে সরে আসো। এ কি করে সম্ভব? আমার সাথে পাঙ্গা নেবে তো মরবে। এ কি হলো? এই জামাইয়ের জামা কি দিয়ে তৈরি করেছে যে ছিঁড়ছে না? হোগো, তোমার জামাটা কিসের তৈরি গো, এত সুন্দর আর মজবুত? হ্যাঁ বাবা, শুনলাম ওই পাগলা ষাঁড়টাও তোমার এই জামা দিয়ে বশ করেছো। এই তো দেখছি ভানুমতির খেল। হ্যাঁ, ভানুমতির খেল মা, এইসব আমার বুদ্ধির জোর। বুঝি না বাপু, তোমার মাথায় কি চলছে? হোগো, তোমার জামাটা দিয়ে কেমন যেন গন্ধ করছে, মনে হচ্ছে গরুর চামড়া। তুমি ঠিক ধরেছ বউ, এটা হলো গরুর চামড়ার জামা। গরুর চামড়ার জামা মানে? হ্যাঁ নয় গো, বলো হ্যাঁ। তুমি গল্প করতে না, তোমাদের গ্রামে কেউ নতুন জামা পরে একদিন ঘুরে বেড়াতে পারবে না, তাই বুদ্ধি করে গরুর চামড়া দিয়ে এই জামাটা বানিয়েছি, যাতে করে এই জামাটা কেউ ছিঁড়তে না পারে। তোমার বুদ্ধি আছে বটে। পরের দিন থেকে চামড়ার জামার কথা গ্রামের লোকের মুখে মুখে হয়ে যায়। গ্রামের সকলে হরির শ্বশুর বাড়িতে চামড়ার জামা দেখবার জন্য ভিড় জমাতে থাকে।